মা তো নিজেই আমাকে দেখা দিয়েছিলেন, তবে স্বপ্নে, এমন করে সশরীরে মাটির পৃথিবীতে নেমে আসেননি। ছোট ভট্টাচার্য পুণ্যাত্মা মানুষ, তাঁর ডাক আমার চেয়ে অনেক বেশি। তাই মা মন্দিরের বিগ্রহতে সচল চিন্ময়ী হয়েছেন। কারা বলছে গো এসব? সবাই বলছে। সবাই দেখেছে মাকে? সবাই কখনো মায়ের দেখা পায়? তবে যা যা হয়েছে, যা যা ঘটেছে, তার আগে বা পরে ছোট ভট্টাচার্যের ভাব, তার দশা, এসব থেকে মনে হচ্ছে মাতৃদর্শন না হলে এমনটি ঘটে না। রানীমা, দেওয়ান মশাই এসেছেন। কেন জানতে চাইছেন আজকে আপনি সেরেস্তার কাগজপত্র দেখবেন? বেলা হয়ে যাচ্ছে। নিয়ে আসতে বলো, আমি যাচ্ছি। আচ্ছা। আজ থাকলো মা এসব? থাকবে কি রে, জমিদারির কাজ কি ফেলে রাখা যায়? এত এত প্রজার সুখ দুঃখ, তাদের দায় দায়িত্ব গোপাল আমার ওপর দিয়েছে। সেখানে ফাঁকি দিলে নিজেকেই তো ফাঁকে পড়তে হবে। তোমাকে আমি যত দেখি তত অবাক হয়ে যাই, কি করে যে পারো। কেন রে? জমিদারি, প্রজা, মন্দির, আবার ঘর সংসার সব একা হাতে সামলাও কি করে মা? কি করব বল, তোর বাবা যে সব দায়িত্ব আমার ওপর দিয়ে গেছেন, এসব কাজ তো তারই কাজ। 20 বছর ধরে সামলাচ্ছি, এখন অভ্যেস হয়ে গেছে। আর তাছাড়া বললাম না, একটা দায়িত্বও তো আছে। মা কোথায় গেলেন? ওই যে দেওয়ান মশাই এসে বসে আছেন কাগজপত্র নিয়ে। বোঝো, এত ব্যাপারের মধ্যেও কোনো ব্যাপারটি নজর ছাড়া নেই। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তোমার মাকে ঠিক কি মনে হয়? দেখো, তোমার নিজের মা বলে বলছি না, এই রকম নিষ্ঠা আর একাগ্রতা নিয়ে কোনো মহিলাকে সব কাজ করতে দেখে আমার ভারী অবাক লাগে। যখন যে কাজটা করেন সেটাতে মন প্রাণ ঢেলে দেন। নইলে দেখো, এই মন্দিরের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, লোকমুখে রাষ্ট্র হয়ে গেছে যে ছোট ভট্টাচার্য মাতৃদর্শন পেয়েছেন। সেটা তো মারই স্বীকৃতির ফল, অন্তত কিছুটা হলেও তো। কিন্তু তাই বলে মায়ের কোনো উচ্ছ্বাস বা ভাবাবেগ আছে যার ফলে মন্দিরের কোনো কাজ তিনি ফেলে রাখছেন? হ্যাঁ গো সত্যি, মন্দিরে মা নাকি গদাই ঠাকুরকে দেখা দিয়েছে। গোপাল জানেন। তুমি বিশ্বাস করো তুমি নিজে? আমি কিন্তু বিশ্বাস করি। মন্দির প্রতিষ্ঠার দিনই আমার গদাই ঠাকুরকে কেমন ধারা অন্যরকম মনে হয়েছিল। অত জাঁক জমক, পুজো, হইচই, সব কিছুর মধ্যে কেমন আলাদা মানুষ। সবাই যখন পুজোর আনন্দে মেতে উঠে এদিক ওদিক ঘুরছিল, বাহ্যিক আড়ম্বরের স্রোতে গা ভাসাচ্ছিল, আমি তাকে দেখলাম মন্দিরের এক কোণে চুপটি করে বসে কি যেন ভাবছেন। অত হইচই, আড়ম্বর কোনো কিছুই যেন তাকে ছুটছে না। তিনি অন্য মার্গের মানুষ, এ কথা সবাই জানে। কিন্তু আমার মুশকিল কি জানো ছোট, আমি তাকে অতটা ভাবতে পারছি না। কি ভাবতে পারছো না তুমি? দেখো, আমি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চেপে বসেছিলাম, পথ ছোটার আনন্দে উচ্ছ্বাসে চাবুকও কষিয়েছিলাম। কিন্তু ঘোড়া যে এত জোরে ছুটবে এই সওয়ারটাকে পেছনে ফেলে রেখে, সেটা আমি স্বপ্নেও ভাবিনি। হাসছো? হাসছি তোমার অবস্থা দেখে। জানবাজারে সেজো বাবু, তোমার প্রতাপে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর শেষকালে একটা গেঁয়ো ব্রাহ্মণ কিনা তোমার এই দশা করে ছেড়েছে। জানো, ও আমার ভেতর বাইরে ধরে টান মেরেছে। যাক, আমার শান্তি। কেন? সে তুমি বুঝবে না। এই পৃথিবীতে আমি একটা অবলম্বন পেলাম,
এমন একজনকে পেলাম যে অন্তত আমার হয়ে তোমার ভেতর সব সময় কাজ করবে। ওর এত ক্ষমতা? নইলে কিসের দোটা না তোমার মধ্যে? তোমার একদিকের টান ওই মন্দির, রোজ দুবেলা যাচ্ছ, মুখে যাই বলো না কেন। ওই মন্দির এখন শুধু তোমার জমিদারির বাহার নয়, ওটা তোমার প্রাণেরও প্রতিষ্ঠা। সেই টান এড়াতে পারছো না, আবার বিষয় আশয়ের টানও ফেলতে পারছো না। তোমাকে একটা কথা বলবো, এতদিন জিজ্ঞেস করতে সাহস হয়নি। তোমার ভেতরে খুব অশান্তি না গো? আগে রানীমা, আমি এই হিসেবপত্র সব প্রস্তুত করেই এনেছি। এই যে আপনার খতেনটা এনেছেন? আগে হ্যাঁ, সব এনেছি। মথুর দেখেছে বলে মনে হচ্ছে। আগে হ্যাঁ, সকালবেলায় উনি সেরেস্তায় গিয়েছিলেন আর কি। বাবা, সকালবেলায়? আগে ওই বিকেল বেলা বোধহয় কোনো জরুরি কাজ আছে তাই। ও, তা মথুর যখন দেখেছে তখন আর আমার দেখার দরকার আছে বলে মনে হয় না। তবে ওই আদায় এবং বিদায়ের হিসেবটা ঠিক করে রাখবেন। দেখবেন বিদায়ের থেকে আদায়টা যেন অন্তত 1 পাইও বেশি হয়। আগে আর একটা কথা, রাজবাড়ির সংসারে মাসকাবারে যে বিলি ব্যবস্থা এবং যে যেরকম মাসোহারা পায় তার থেকে বেশি যদি কেউ নেয় সেটা লিখে রাখবেন এবং তক্ষুনি সেটা আমাকে জানাবেন। আগে রানীমা, আমি তো ঠিক সেইভাবেই চলি। না, সব ক্ষেত্রে চলেন না। এই তো ভূপাল আপনার কাছ থেকে টাকা নিয়েছিল, তা সেটা তো আপনি খাতায় লেখেননি। রানীমা, সত্যি কথা বলতে কি, ভূপাল চন্দ্রের ব্যাপারে আমি মাঝে মধ্যে কেমন যেন দুর্বল হয়ে পড়ি। আসলে তখনই আমি ওর মুখের ওপর কোনো কথা বলতে গেলে মনে ভীষণ কষ্ট পাই। রানীমা, জানি না আপনি আমাকে কিভাবে দেখছেন। আসলে আমি এই সেরেস্তায় তো বহুদিন ধরে কাজ করছি, কাজেই এই পরিবারের মানুষগুলোকে আমি নিজের ছাড়া কখনো পর ভাবতে পারি না। আমি জানি সেজোর এই ছেলেটির জন্য আপনাদের সকলেরই ভারী মনোকষ্ট, কিন্তু কষ্ট কি আমারও কম? বিধির বিধান, তা নইলে 2 বছর বয়সে ছেলেটা মাহারা হবে কেন? তবে ছোট তোকে মায়ের অভাব কোনোদিন বুঝতে দেয়নি। না না রানীমা, আমি সে কথা বলতে চাইনি। এটা ঠিক, মা জগদম্বা ওকে স্নেহ ভালোবাসা দিয়ে ছেলেবেলা থেকে ঠিক যেভাবে মানুষ করে তুলেছেন তার তুলনা হয় না। আসলে আমরা যারা খুব কাছের মানুষ তারা তো সব জানি। কাজেই ছেলেটির জন্য আমাদের এক এক সময় বড় প্রাণ কাঁদে। সে কথা যাক, পারিবারিক এস্টেটের আয় ব্যয়ের একটা হিসেবে রাখা সেটা তো দরকার। আগে ঠিক আছে, আমি সেইভাবেই চলবো। আজ উনি যদি বেঁচে থাকতেন এসব নিয়ে আমাকে ভাবতে হতো না। উনি রোজগার করেছিলেন, উনি খরচ করতেন, কিন্তু আমি তো কুবেরের ধন আগলাচ্ছি। এর থেকে একটি পয়সা খরচ করার কোনো অধিকার আমার নেই। সে কথা যাক, আপনি যেন কিসের একটা হিসেবের কথা বলছিলেন? হ্যাঁ রানীমা, ওই মন্দিরে কাজ চালাবার জন্য যে 3টে আমাদের জমিদারি কেনা হয়েছিল তা প্রায় সর্বসাকুল্যে ওই 2,26,000 টাকা মতন পড়েছে আর কি। আর এছাড়া ওখানকার বার্ষিক আয় থেকে 23,000 টাকা পর্যন্ত আসছে। শ্রীরাম কৃষ্ণ